বিচারের যে দাবি, সেই দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে গোটা পশ্চিমবঙ্গ থেকে এত হাজার হাজার মানুষ যে আমাদের পাশে এসে দাঁড়ালেন, তাদের সবাইকে অকুণ্ঠ ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। আজকে সবাই বলতে চাইছে, একটা ন্যারেটিভ বলতে চাইছে যে আমরা নাকি রাজনীতি করতে চাইছি, আমরা নাকি চেয়ার চাই। আমরা চেয়ার চাই না, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। আমাদের 5 দফা দাবি, প্রত্যেকটি ন্যায় বিচারের দাবি। আজকে এই দাবিগুলিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলতে চাই, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি কিন্তু আমরা ছিনিয়ে আনবো। আজকে এই রাজপথে যে হাজার হাজার মানুষ এই বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায় আমাদের সাথে পা মেলালেন, আমাদের সাথে এলেন, এতে আমাদের এই আন্দোলনের জোর আরো একবার প্রমাণিত হলো। আরো একবার আমরা সবাই মিলে দেখিয়ে দিলাম যে প্রত্যেকে এই ন্যায় বিচারের আওয়াজ যাতে একদম উঁচু তলা অব্দি পৌঁছে যায়। সেই আওয়াজ যেন সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছায়, সেই আওয়াজ যেন সিবিআই অব্দি পৌঁছায়, সেই আওয়াজ যেন নবান্ন অব্দি পৌঁছায়, সেই আওয়াজ যেন কালীঘাট অব্দি পৌঁছায়। বিভিন্ন মেডিকেল কলেজে যে সমস্ত থ্রেট কালচার চলছে, যে থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের এই দাবি। বন্ধুগণ, এই যে দাবিগুলো আপনারা শুনলেন, আপনাদের অনুরোধ করব, আপনাদের মধ্যে আংশিক সবাই গেলে ভেতরে সমস্যা হতে পারে। আপনারা জানেন, আমরা প্রথম দিন থেকে বলছি যে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা করছি, শান্তিপূর্ণ আন্দোলন আমরা চাইছি। আমরা ওনাদের দেখিয়ে দিতে চাই যে সত্যের জয় কতদূর, একটা শান্তিপূর্ণ আন্দোলন কোন জায়গায় কোথায় মানুষকে নিয়ে যেতে পারে। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা যে কয়েকজন পারবেন এখানে আসবেন, আর কিছুজন মনে রাখবেন এখান থেকে মিছিল থেকে বেরিয়ে কিন্তু আপনাদের কারোর দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। মনে রাখবেন, প্রতিবাদটা কিন্তু এক একজন মানুষের ভেতর থেকেই জন্মাতে হবে। আপনারা প্রত্যেকে ফিরে যাবেন, প্রত্যেকের এলাকায়, প্রত্যেকের পাড়ায়, প্রত্যেকটি জায়গায় এই দাবিগুলো নিয়ে প্রশ্ন করুন, কথা বলুন, তর্ক করুন, বিতর্ক করুন। একজন মিলবে না, দুজন মিলবে না, একদিন ঠিক মিলবে। তাই বলছি, এখন থেকে এই দায়িত্ব শুধুমাত্র WBCDF-এর নয়, এই দায়িত্ব প্রত্যেকটি সাধারণ মানুষের এই দায়িত্ব। আপনারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় গিয়ে এইভাবে জনমত গড়ে তুলুন এবং মনে রাখবেন, শিরদাঁড়া সোজা রেখে প্রশ্ন করুন। আর দুর্নীতি নয়, আর আপোষ নয়, এবার লড়াই করবো, লড়াই করে ছিনিয়ে আনবো আমাদের দাবি। এবং তারপরেও এই সমস্ত তথ্য প্রমাণ লোপানের জন্য আমরা কলকাতা পুলিশ কমিশনার অফ পুলিশের পদত্যাগ দাবি করেছিলাম। সেই দাবি নিয়ে আমরা লালবাজার অভিযান করেছিলাম এবং ওনার অফিসে গিয়ে ওনার চোখে চোখ রেখে শিরদাঁড়া সোজা রেখে একদারা শিরদাঁড়া দিয়ে ওনার পদত্যাগের ডেপুটেশন আমরা ওনাকে দিয়ে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এখনো সেই পদত্যাগের কোনো কিছুই আমরা পাইনি। সেই শিবির পদত্যাগের দাবিতেও আজকে আমরা এই রাস্তায়, এই জনপথে, এই রাজপথে আমরা মিলিত হয়েছি। এছাড়াও বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে যে অনুন্নত পরিকাঠামো, যে পরিকাঠামো বাধ্য থাকে আমাদের মতো সাধারণ মানুষদের চিকিৎসা প্রদান করার জন্য, সেই পরিকাঠামো অত্যন্ত অনুন্নত। কেন বলতে পারেন? একটা প্রান্তিক জেলার মানুষকে, একটা গ্রামের মানুষকে বারবার একটা উচ্চ চিকিৎসার জন্য বারবার কলকাতামুখী কেন হতে হবে? প্রত্যেকটি জায়গায় এত সুপার স্পেশালিটি হসপিটাল থাকা সত্ত্বেও প্রত্যেকটি মানুষকে জেলা থেকে, গ্রাম থেকে কেন বারবার কলকাতামুখী হতে হবে? বিভিন্ন জায়গায় শূন্য পথ, কোথাও ইনফ্রাস্ট্রাকচার নেই, কোথাও ডাক্তার নেই, খালি বিল্ডিং এর পর বিল্ডিং খারাপ হয়ে যাচ্ছে, খালি বিল্ডিং এর পর বিল্ডিং খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ট্রিটমেন্টের কোনো চিহ্ন নেই।
আর এদিকে 9 তারিখ অন ডিউটি অবস্থায় একজন ডাক্তার, তার সাথেই বর্বরোচিত ঘটনা। কোন জায়গায় সিসিটিভি নেই, কোন উপযুক্ত সিকিউরিটি নেই। সরকার থেকে বলছে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আর কবে হবে? এই মানুষগুলো যেদিন সবার প্রাণ চলে যাবে সেই দিন হবে। যার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ, অনেক দুর্নীতি, সমস্ত কিছু এখন প্রমাণে সবার সামনে এসে গেছে, সেই মানুষটিকে এই স্বাস্থ্য ভবন এখনো সাসপেন্ড করেছিল না। যে সিবিআই অ্যারেস্ট করলো, তারপর অটোমেটিক সাসপেন্ড হলো। এর জবাব জানতে চাই। ডিএমই, ডিএচএস, প্রিন্সিপাল সেক্রেটারি অনেক দিন ধরে এই সমস্ত জানতো, এই সমস্ত দুর্নীতির আখড়াগুলো জমে আছে এইখানে। তাই আমরা তাদের পদত্যাগের দাবি নিয়ে এই রাজপথে এই বৃষ্টির মধ্যে আমরা মিছিলে নেমেছি। 9 তারিখে যে বর্বরোচিত ঘটনা ঘটে গিয়েছিল, সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য, সেই ঘটনার সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য 14ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে আজিগর মেডিকেল কলেজে যে বর্বরোচিত ঘটনা ঘটে গিয়েছিল, সেখানে পুলিশের ভূমিকা ছিল সত্যিই উদাসীন। ছোট ছোট বাচ্চা, মেয়েরা, ছেলেরা পুলিশদের বারবার জানানো সত্ত্বেও তারা যে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে, সেটা ভাবতে আমাদের এই রাজ্যের জনগণ সেটা লজ্জা লাগে। এই লড়াই আত্মমর্যাদার লড়াই, এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াই শিরদাঁড়ার লড়াই। যে ন্যায় বিচারের দাবিতে আমাদের আজকে মিছিল, আরজি নয়, দাবি কর। যে 5টা দাবি নিয়ে আমাদের এই আন্দোলন, অবস্থান, বিক্ষোভ, সেই দাবিতে আজকে আমাদের এই মহামিছিল। যে আন্দোলন শুরু হয়েছিল কয়েকটি মেডিকেল কলেজে, সেই আন্দোলনের রেস আস্তে আস্তে আমাদের রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং রাজ্যের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। তার ফলস্বরূপ এই বিপুল জনগণ বৃষ্টি মাথায় নিয়ে, পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ের ময়দানে একসাথে দাঁড়িয়ে আছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়াজ তুলছে, আমরা যে 5 দফা দাবি নিয়ে আজকের এই মিছিল করেছি, আমরা এই 5 দফা দাবি আপনারা সকলেই জানেন। আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের প্রথম দাবি ন্যায় বিচারের দাবি। যে বা যারা এই দুষ্কর্ম করেছে, এই বর্বরোচিত ঘটনার সাথে যুক্ত আছে, তাদেরকে শনাক্ত করা এবং চরম থেকে চরমতম শাস্তি দেওয়া, এবং সেই যে ইনভেস্টিগেশন, সেই যে তদন্ত, সেই তদন্ত যেন ট্রান্সপারেন্ট একটি তদন্ত হয়। সেই ট্রান্সপারেন্সি থেকেই কিন্তু আজকের এই স্বচ্ছতা, এই যে ট্রান্সপারেন্সি, এই যে আজকাল এত কথা ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছতা, 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 সেই স্বচ্ছতা কিন্তু আমরা প্রথম